নতুন একটা রেসিপি করব, বাদামের বড়ার ঝোল। এই বাদামটা আমি সুন্দর করে বেটে নিব। সুন্দর করে বেটে এই যে আলু সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে আমি বাদামের ঝোল করব। বাদামটা সুন্দর করে বেটে তারপর ছোট ছোট করে বড়ার মতো ভাজি করব, তারপর আলু দিয়ে ঝোল করব। বাদামটা আমি বেটে উঠে রেখেছি। এখন একটু হলুদ দিব, একটু মরিচের গুঁড়া দিব, একটু লবণ দিব স্বাদ মতো। এখন আমি এটা সুন্দর করে মাখাবো। সামান্য একটু চালের গুঁড়ি দিয়েছি, কারণ এটা একটু সুন্দর বড়ির মতো হবে। বাদামটা তো একটু নরম, তাই সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি। এখন আমি এভাবে করে ভাজা দেব। তবে আমি সবগুলো করে নিব, তারপরে সুন্দর করে উল্টেই দিব। বড়া যেরকম বড়া ভাজি করি আমরা, ডালের বড়া, পিঠার বড়া, সেরকম করে এটা আমি উল্টাই দেব। এটা এভাবে উল্টাই দেব। এটা একটা সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। সুন্দর করে এভাবে সবগুলো আস্তে আস্তে উল্টে দেব। বাদামের বড়া এভাবে সবগুলো করে নেব। একটু সাদা জিরা দিয়েছি। এখন আমি আলুটা দিয়ে কি না সুন্দর করে আলুটা ভেজে নিলাম। এখন আমি এই মশলাটা দেব, হলুদ, মরিচ, লবণ দিয়ে এটা দিয়ে কষাবো। আলুটা কষানো হয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। তারপরে যে বাদামের বড়াগুলি দিয়ে দিচ্ছি, বাদামের বড়া। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। হয়ে গেল বড়ার ঝোল, বাদামের বড়ার ঝোল। হয়ে গেল বাদামের বড়ার ঝোল, বাদামের বড়ার ঝোল।